ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওতে আলোচনা করব ক্লাস 4-এর যে ইংরাজি বইটা বাটারফ্লাই আছে তার সঙ্গে যে সহযোগী আর একটা বই দেওয়া হয় উইংস, তার পার্ট 1 নিয়ে। সাপোর্ট মেটেরিয়াল ইংলিশ ক্লাস 4 পার্ট 1। সম্পূর্ণ বইটিতে যে প্রশ্ন বা অ্যাক্টিভিটিগুলো আছে তার উত্তর সহ আজকের ভিডিওটি। তাই ভিডিওটি হতে চলেছে গুরুত্বপূর্ণ। তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এই ধরনের অনেক কোশ্চেন রিলেটেড ভিডিও আমাদের চ্যানেল আছে, দেখার জন্য প্লে লিস্টে গিয়ে সার্চ করবে। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আছে রিভিশন লেসন অ্যাক্টিভিটি 1, ফিল ইন দ্য টেবিল বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট পেয়ার্স ফ্রম দ্য বক্স। হেল্প বক্সে যে পেয়ারগুলো আছে এই যে নিচে, সেগুলো দিয়ে এখানে আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে শূন্যস্থানে কী আছে, এখানে যেটা দেওয়া আছে ডোমেস্টিক অ্যানিম্যাল, বেবিজ আর সাউন্ড, অর্থাৎ এখানে প্রাণীর নাম আছে বাঁ দিকে, মাঝের লাইনে তাদের বাচ্চাকে কি বলে, আর ডান দিকে হচ্ছে তাদের আওয়াজকে কি বলে। প্রথমে একটা করে দেওয়া হয়েছে ডগের বাচ্চাকে পাপি বলে, আর তার আওয়াজকে বলা হয় বার্ক। তারপর 2 নম্বরে আছে বি কাউয়ের বাচ্চা হচ্ছে বাছুরকে আমরা বলি কাফ, CLF, আর আওয়াজকে বলি মু, MOO। তারপর হচ্ছে ছাগল মানে গোটের বাচ্চাকে বলা হয় কিড, এবং তারপরে যেটা আওয়াজ সেটা হচ্ছে বিল্ট। তারপর 2 নম্বর পেজে ক্যামেল আছে, ক্যামেলের বেবিকে বলা হয় কাল্ফ, আর তার সাউন্ডকে বলা হয় গ্রান্ট। হর্স আছে, তারপর হর্সের বাচ্চা হচ্ছে কোল্ড, আর আওয়াজকে বলা হয় নে। তারপর আছে 5 নম্বর অর্থাৎ এফে আছে ফাউল, এই ডাঙ্কি, ফাউল তার বাচ্চার নাম, আর আওয়াজে হচ্ছে ব্রে। তারপর নিচে তোমরা হেল্প বক্সটাও দেখতে পাচ্ছ, এখানে ডাক আছে, ডাকের হচ্ছে ডাকলিং, এবং তার আওয়াজকে বলা হয় কোয়াক। হেন হচ্ছে চিকেন, আর তার আওয়াজকে বলা হয় কেটেল। তারপর আছে তারপর পিগের বাচ্চাকে বলা হয় পিগলেট, আর আওয়াজকে বলা হয় গ্রান্ট। এবার দেখবো আমরা অ্যাক্টিভিটি 2, ফিল ইন দ্য টেবিল বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট পেয়ার্স ফ্রম দ্য হেল্প বক্স। তো এখানে বাঁ দিকে আছে কিছু ওয়াইল্ড অ্যানিমেলের নাম, আর ডান দিকে আছে বেবিজ এবং তাদের সাউন্ড। পরপর কতগুলো নাম আছে, আর নিচে একটা হেল্প বক্স দেওয়া আছে। এই হেল্প বক্স থেকে আমাদেরকে তুলতে হবে। এটা আছে 3 নম্বর পেজে আছে। তাহলে প্রথম আছে টাইগারের বাচ্চাকে বলা হয় কাব, এবং সাউন্ড হচ্ছে রোর। লায়ন একইভাবে কাব, রোর। এলিফ্যান্ট হচ্ছে কাব এবং ট্রাম্পেট। তারপর আছে গরিলা হচ্ছে গরিলা গরিলার বাচ্চাকে বলা হয় ইনফ্যান্ট, এবং তার যে সাউন্ড সেটা হচ্ছে গিভার। তারপর হচ্ছে স্নেক হচ্ছে হ্যাচিং এবং হিস। জিরাফ হচ্ছে কাফ এবং হাম। তারপরে জেব্রার বাচ্চা হচ্ছে ফোল, এবং আওয়াজ হচ্ছে ব্রে। তারপর বেয়ার হবে কাভ এবং গ্রোল। তারপর হচ্ছে ফক্স হবে পাফ এবং বার্ক। আর তারপর আছে ডিয়ার হবে ফন এবং বেল। তাহলে আমরা এগুলো থেকে যে হেল্প বক্স আছে সেখান থেকে এগুলো করলাম। তারপর আমরা দেখবো এবার অ্যাক্টিভিটি থ্রিতে আছে রাইট দ্য কারেক্ট মেল ফিমেল ফর্ম অফ দ্য ফলোয়িং। এখানে কিছু অ্যানিমেলের নাম আছে বাঁদিকে, তাদের হচ্ছে মেল এবং ফিমেল যেগুলো হবে সেগুলো করতে হবে। ডগ আছে, ডগেরটা এটা হচ্ছে মেল ফর্ম, তাহলে আমরা ফিমেলটা হচ্ছে বিচ। তারপর হচ্ছে হর্স, এটাও মেল ফর্ম, তার হচ্ছে ফিমেল হর্সকে বলা হয় মেয়ার। সোয়ান আছে, এটা হবে পেন। তারপর পিগ আছে, এটা হবে তারপর ভিক্সেন আছে, এটা হবে ডগ। তারপর লায়নেস আছে, এটা মেল ফর্ম হবে লায়ন। তারপর ডাক আছে, এটার মেল ফর্ম হবে ড্রেক। তারপর এলিফ্যান্ট আছে, এলিফ্যান্টের ফিমেল ফর্ম হবে কাউ। তারপর অ্যাক্টিভিটি 4, রাইট দ্য নেম অফ দ্য অ্যানিম্যাল দ্যাট হ্যাভ দ্য ফলোয়িং হোম। তাহলে হোমের সঙ্গে আমাদের যে অ্যানিম্যালগুলো আছে তাদের নামগুলো লিখতে হবে ডান দিকে। বুড়ো এটা হবে র্যাবিট। তারপর যে হাইভ হবে মৌমাছি, বি। তারপর কাউসেট, এটা হবে কাউ মানে হচ্ছে গরু। স্টেবেল কার জায়গায় থাকার জায়গাকে বলা হয় আস্তাবল, এটা যে ঘোড়া, তাহলে ঘোড়া ইংরেজি হচ্ছে হর্স। তারপর হচ্ছে ক্যানেল কার থাকার জায়গা, কুকুরের থাকার জায়গা, এটা হচ্ছে ডগ। তারপর হচ্ছে স্টে কার থাকার জায়গাকে বলা হয় না শুয়োর অর্থাৎ পিগ। তারপর ডেনে কে থাকে না লায়ন মানে সিংহ। তারপর ওয়েব হচ্ছে জাল, এখানে কে থাকে না স্পাইডার মানে মাকড়সা। তারপর হচ্ছে ক্রুপ কার বা বাড়িকে বলা হয় না হেন, মুরগি। তারপর হচ্ছে হিল, এটা হবে মাউন্টেন ডিয়ার বা ইয়েলকে এল্ক। তারপর হচ্ছে পেন কার বাড়িকে বলা হয় না শিপ। তারপর হচ্ছে হোল, এটা হবে র্যাট অর্থাৎ ইঁদুর। তারপর হচ্ছে অ্যাক্টিভিটি 5,
Fill in the blanks by choosing appropriate word from the help box. A vulture screams, a parrot talks. এগুলো ওয়ার্ডগুলো নিচে কিন্তু দেওয়া আছে হেল্প বক্স। যেমন এখানে যে হেল্প বক্সে দেওয়া আছে এখানে যে কজ, তারপরে কোয়াক্স, কুজ, টক্স, টুইটস, হুইসেল, সিম, ক্রক্স, হুটস, ক্রোস, চিপস এবং স্ক্রেচেস। কোনটার সঙ্গে কোন প্রাণীর হবে সেটা আমাদেরকে এখানে ম্যাচিং করতে হবে প্রায়। প্যারট হচ্ছে টক্স, তারপরে ডাক এটা হবে কোয়াক্স, তারপরে স্প্যারো টুইটস, এ রবিন হুইসেল, এ ক্রো ক্র্যাক্স, তারপরে কক ক্রোজ, এ পিজন কুজ, অ্যান ইগল স্কেচ, অ্যান এ রিভেন কজ, অ্যান আউল হুটস, এ ব্ল্যাকবার্ড সিমস, মেক এ শার্প সাউন্ড। তারপর আমরা দেখবো অ্যাক্টিভিটি 6। এখানে ম্যাচ দ্য বার্ডস উইথ দেয়ার ফুড হ্যাবিট। ফুড হ্যাবিটের সঙ্গে কিছু পাখির নাম আছে বাঁ দিকে এবং তাদের ফুড হ্যাবিট আছে ডান দিকে, এগুলোকে ম্যাচিং করতে হবে। ডাক, এখানে তোমরা দেখে নেবে ডাক আছে, প্যারট আছে, আউল আছে, ইগল আছে, বুলবুল আছে, ক্রেন আছে, ক্রো আছে, ভালচার আছে, ময়না আছে এবং পিকক আছে। আর ডান দিকে তাদের যে ফুড হ্যাবিট সেগুলো লেখা আছে। ডাকের সঙ্গে কী হবে? ডাকের সঙ্গে যেটা হবে যে স্নেল অ্যাকোয়াটিক প্ল্যান্ট, অর্থাৎ জলজ উদ্ভিদ গ্রেন সেগুলো খায়। তারপর হচ্ছে প্যারট কী খায় না উইডস, ভেজিটেবল গ্রেন সোমস। তারপর হচ্ছে আউল মানে পেঁচা কী খায় না ইনসেক্টস অ্যান্ড মাইস, পোকামাকড় এবং ইঁদুর। তারপর আছে ইগল কী খায় না ইগল হবে প্রে মানে শিকার করে, অর স্মল অ্যানিম্যাল লাইক র্যাট, চিক, স্নেক, ফিশ, অর্থাৎ এদের মতো ছোটো ছোটো অ্যানিম্যালদের শিকার করে। তারপর আছে বুলবুল কী হবে? তারপর আছে ক্রেন, বুলবুলটা হবে বেরিজ অ্যান্ড ইনসেক্টস। তারপর আছে ক্রেন হবে ফিশ। তারপর আছে ক্রো হবে গার্বেজ অ্যান্ড ডেড অ্যানিম্যাল। তারপর আছে ভালচার, এটাও হবে ডেড অ্যানিম্যাল। তারপর আছে ময়না, এটা হবে ফুড গ্রেনস অ্যান্ড গ্রাস হপার্স। তারপর আছে পিকক, এটা হবে স্নেক। এবার আমরা পরের পাতায় চলে যাব। পরে আছে অ্যাক্টিভিটি 7, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স বাই চুজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট সেট অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য ওয়ার্ড বাস্কেট। তাহলে ওয়ার্ড বাস্কেটের যেটা নিচে দেওয়া আছে সেখান থেকে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডগুলো চয়েস করতে হবে। ওয়ার্ড বাস্কেটে কী আছে দেখে নিই। ক্যাচ ফিশ আছে, সুইম ইন পন্ড আছে, ক্যাচ এ প্লে আছে, ইট ফ্রম গার্বেজ, ড্যান্স ইন রেন বৃষ্টিতে নাচে, ফ্লাই হাই ইন দ্য স্কাই আকাশে অনেক উঁচুতে ওড়ে, ক্যারি মেসেজ ফার অ্যাওয়ে অনেক দূরে মেসেজ বা বার্তা নিয়ে যায়, লে এগস ডিম পাড়ে, ওয়েভ এ নেস্ট বাসা তৈরি করতে পারে, সি অ্যাট নাইট রাতে দেখতে পায়, টক লাইক অ্যাজ স্ট্যান্ড লং বিসাইড দ্য লেক টু ক্যাচ ফিশ অনেকক্ষণ লেকের পাশে থাকে মাছ ধরার জন্য, সিং বিউটিফুল নোটস সুন্দর সুন্দর গান করতে পারে, ড্রিঙ্ক নেকটার ফ্রম ফ্লাওয়ার্স অর্থাৎ ফুল থেকে মধু সংগ্রহ করে বা খায়। তাহলে এবার আমাদেরকে ম্যাচিংটা করতে হবে। প্রথমে আছে একের দাগের এ পিকক ক্যান ড্যান্স ইন রেন। তারপর আছে এ প্যারট ক্যান টক লাইক আস আমাদের মতো কথা বলতে পারে। এ ডাক ক্যান সুইম ইন পন্ড পুকুরে সাঁতার কাটে। অ্যান ইগল ক্যান ক্যাচ এ প্রে। এ ক্রাউ ক্যান ইট ফ্রম গার্বেজ অর্থাৎ ময়লা আবর্জনা থেকে খেতে পারে। এ কিংফিশার ক্যান ক্যাচ ফিশ। এ কাকু ক্যান সিং বিউটিফুল নোটস। এ ওয়েবার বার্ড ক্যান ওয়েভ এ নেস্ট ওয়েবার বার্ড একটা বাসা তৈরি করতে পারে। অ্যান আউল ক্যান সি অ্যাট নাইট রাতে দেখতে পায় আউল। এ ভালচার ক্যান ফ্লাই হাই ইন দ্য স্কাই ভালচার অনেক উঁচুতে আকাশে ওড়ে। এ হেন ক্যান লে এগস ডিম পাড়তে পারে হেন। এ টেলর বার্ড ক্যান ড্রিঙ্ক নেকটার ফ্রম ফ্লাওয়ার্স। এ ক্রেন ক্যান স্ট্যান্ড লেক beside the lake to catch fish. A pigeon can carry message far. তারপর দেখব অ্যাক্টিভিটি 8, ইউজ হ্যাজ হ্যাভ অ্যান্ড ক্যান টু রাইট ফিউ সেন্টেন্স অ্যাবাউট বার্ডস অর্থাৎ পাখিদের নিয়ে হ্যাভ হ্যাড ব্যবহার করে কিছু সেন্টেন্স লিখতে হবে। ফর এক্সাম্পল, এ বার্ড হ্যাজ টু উইংস পাখির দুটো ডানা আছে। এ বার্ড ক্যান ফ্লাই ইন দ্য স্কাই পাখি আকাশে উঠতে পারে। তারপর লেখা যাবে বার্ডস ক্যান লে এগ ইন দ্য নেস্ট পাখি বাসায় ডিম পাড়ে। বার্ডস হ্যাভ টু লেগ অ্যান্ড ফেদার্স পাখির দুটো পা এবং পাখা আছে।
সাম বার্ডস ক্যান সিং মেলোডিয়াস সং, কিছু কিছু পাখি খুব সুন্দর গান করতে পারে। বার্ডস ক্যান ক্যাচ প্রে উইথ বিক্স অ্যান্ড কজ, বাঘ তার ঠোঁট দিয়ে এবং থাবা দিয়ে শিকার করতে পারে। এখানে হ্যাজ এবং হ্যাভ দেওয়া আছে এবং কী কী লিখতে হবে তার হেল্প বক্সটা দেওয়া আছে। তারপর আমরা যাব অ্যাক্টিভিটি 9-এ। এখানে অ্যারেঞ্জ দ্য লেটার টু ফর্ম মিনিংফুল ওয়ার্ড। এখানে উল্টোপাল্টা করে কিছু শব্দ দেওয়া আছে, এগুলোকে সাজাতে হবে। প্রথমটা হবে ককরোচ, তারপরটা হবে বাটারফ্লাই, তারপরে হবে গ্রাস হপার, তারপরে হবে মসকিউটো। তারপর অ্যাক্টিভিটি 10, এখানে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স। এখানে হেল্প বক্স দেওয়া আছে নিচে, এই হেল্প বক্সে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো থেকে ওখানে বসাতে হবে। নেকটার মানে মধু, অ্যান্ডস মানে হচ্ছে পিঁপড়ে, গ্লো ওয়ার্ম, থোরাক্স অ্যাবডোমেন, বিহাইভ হানি, ইনসেক্ট কলেরা, ব্লাড স্টিং, উইংস ম্যালেরিয়া, জয়েন্টেড লেগস টেন্টাকেলস ককরোচ, অ্যান্টেনা কম্পাউন্ড এবং 3। এবার আমরা দেখব কোথায় কিনটা বসছে। অ্যান ইনসেক্ট হ্যাজ 2 পার্টস অফ উইংস, অর্থাৎ ইনসেক্টের ডানার দুটো ভাগ আছে। তারপর সাম ইনসেক্টস হ্যাভ লং থিন জয়েন্ট লেগ, তাতে জয়েন্ট পা আছে। এ বি হ্যাজ স্টিং টু বাইট, মৌমাছির হুল আছে কামড়ানোর জন্য। বাটারফ্লাই সাক নেকটার ফ্রম ফ্লাওয়ার্স, প্রজাপতি ফুলের মধু সংগ্রহ করতে পারে। এ গ্লো ওয়ার্ম গ্লোজ টু এমিট লাইট, এ ককরোচ স্পয়েলস ফুড, এ মসকিউটো স্টাক আওয়ার ব্লাড অ্যান্ড স্প্রেড ম্যালেরিয়া, আমাদের রক্ত খেয়ে নেয় এবং ম্যালেরিয়া ছড়ায়। তারপর হাউস ফ্লাই স্প্রেড ডিজিজ লাইক কলেরা। তারপর আছে ইনসেক্টস হ্যাভ অ্যান্টেনা বা টেন্টাকেল টু ফিল দ্য সেন্স, ইনসেক্টস হ্যাভ কম্পাউন্ড আইস, পন ইজ নট এ ফিশ বাট অ্যান ইনসেক্টস, বডি অফ অ্যান ইনসেক্ট ইজ ডিভাইডেড ইন্টু 3 পার্টস, সেই পার্টগুলো কি না হেড, থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন। এ বি বিল্ডস বিহাইভ অ্যান্ড স্টোরস হানি। তারপরটা হবে অ্যান্ডস মুভ ইন এ রো, লাইন ধরে পিঁপড়েরা যাতায়াত করে। অ্যাক্টিভিটি 11, ম্যাচ কলম এ উইথ কলম বি, অর্থাৎ এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের মিল করতে হবে। বাঁ দিকে আছে ফিশেস, প্রনস, টার্টেল, ফ্রগ, ক্র্যাব, রোহু এবং ভেটকি, আর ডান দিকে আলাদা আলাদা করে কিছু তাদের সম্পর্কে বলা আছে। এবার আমরা ম্যাচিংটা করব। ফিশেস হচ্ছে সুইম ইন ওয়াটার উইথ দ্য হেল্প অফ ফিন্স। তারপর আছে পন্স হবে হ্যাভ ফিন্সেস টু পিঞ্চ। তারপর আছে টার্টেল হবে হ্যাজ নো ব্যাকবোন, কোনো ব্যাকবোন নেই। ফ্রগ হবে হ্যাভ ওয়েব ফিট। তারপর আছে ক্র্যাব হবে হাইড ইনসাইড দেয়ার সেল। রুহু হবে ইজ এ ফ্রেশ ওয়াটার ফিশ, হচ্ছে রুই হচ্ছে মিষ্টি জলের মাছ। আর ভেটকি হবে লিভস ইন স্যালাইন ওয়াটার। তারপর আমরা অ্যাক্টিভিটি 12-তে যাব। অ্যাক্টিভিটি 12-তে আছে টিক হুইচ আর দ্য ফ্রেন্ডলি টু এনভায়রনমেন্ট টু ক্রস হুইচ আর হার্মফুল টু ইট, অর্থাৎ পরিবেশের বন্ধুত্বপূর্ণ যেগুলো সেগুলোকে আমাদের টিক দিতে হবে, আর যেগুলো ক্ষতিকারক সেগুলো ক্রস দিতে হবে। একে আছে টু প্ল্যান্ট এ ট্রি, একটা গাছ লাগাতে হবে, এটা ঠিক, তাহলে আমরা টিক চিহ্ন দেবো। টু থ্রো গার্বেজ ইন রিভার্স, নোংরাগুলোকে নদীতে ফেলতে হবে, এটা ক্রস। টু ড্যাম্প কেমিক্যাল ইন সিস, তাহলে কেমিক্যালগুলোকে সমুদ্রে জলে ফেলতে, এটাও ক্রস। টু টেক কেয়ার অফ গার্ডেনে যত্ন নিতে হবে, ঠিক। টু ইউজ লেস কার্স অন স্ট্রিট, রাস্তায় কম গাড়ি ব্যবহার করতে হবে, এটাও ঠিক। টু মেক ড্রিঙ্কিং ওয়াটার সোর্সেস ক্লিন, সবসময় ড্রিঙ্কিং ওয়াটার সোর্সকে ক্লিন রাখতে, পরিষ্কার রাখতে হবে, ঠিক। টু ডিক্রিজ দ্য ইউজ অফ এয়ার কন্ডিশন মেশিন, অর্থাৎ এসি মেশিন ব্যবহার কমাতে হবে, এটাও ঠিক। তারপর দেখবো অ্যাক্টিভিটি 13, সার্কেল দ্য নেমিং ওয়ার্ড মানে হচ্ছে নাউন। এখানে এতে আছে সি, ড্র, ম্যাঙ্গো, সাউট, তাহলে এখানে বাকিগুলো ভার্ব, কেবল ম্যাঙ্গোটা হচ্ছে নাউন, তাহলে ম্যাঙ্গোটা আমরা গোল করে দেবো। তারপর আছে সিং, লিসেন, কল, পটাটো, এখানে পটাটোটা গোল করব। রিমেম্বার, টাইগার, প্লে, হেয়ার, এখানে টাইগারকে গোল করব। হট, কোল্ড, কলকাতা, স্মল, কলকাতাকে গোল করব। ই হচ্ছে রাজু, হি, সি, দে, তাহলে রাজুটাকে আমরা গোল করব, বাকিগুলো হচ্ছে প্রোনাউন। অ্যাক্টিভিটি 14, রাইট সি ফর কাউন্টেবল অ্যান্ড আন ফর আনকাউন্টেবল, অর্থাৎ
কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। যেগুলো গোনা যাবে সেগুলো কিছু কাউন্টেবল নাউন, আর যেগুলো গোনা যায় না সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। এখানে আমাদের যেগুলো গোনা যাবে সেগুলো সি লিখতে হবে, যেগুলো গোনা যাবে না সেগুলো হচ্ছে ইউএন লিখতে হবে। সুগার, সুগার গোনা যায় না তাই আনকাউন্টেবল নাউন, তাই এখানে আন লেখা আছে। তারপর অ্যাপেল, এখানে সি লিখবো যেহেতু গোনা যায়। কয়েন, সেটাও গোনা যায় তাহলে সি লিখবো। ওয়াটার গোনা যায় না তাই আন লিখবো। বাটার গোনা যায় না, আন লিখবো। গোটস গোনা যায়, সি লিখবো। রোড কাউন্টেবল নাউন, সি লিখবো। হার্টস কাউন্টেবল নাউন, সি লিখবো। অ্যাক্টিভিটি 15, আন্ডারলাইন দ্য নেমিং ওয়ার্ড অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। যেগুলো নেমিং ওয়ার্ড সেগুলোকে আমাদের দাগ দিতে হবে। একে আছে উই রিড দ্য বুক পাতাবাহার, এখানে পাতাবাহার হচ্ছে একটা বইয়ের নাম, এটাই নেমিং ওয়ার্ড, তাহলে এখানে আন্ডারলাইন করব। দ্য নেম অফ মাই পেট ক্যাট ইজ কুটুস, কুটুসকে আমরা আন্ডারলাইন করব। উই ওয়েন্ট টু মুম্বাই লাস্ট উইক, মুম্বাই আন্ডারলাইন হবে। শিয়ালদা ইজ রেলওয়ে স্টেশন, তাহলে যেহেতু রেলওয়ে স্টেশনের নাম নেমিং ওয়ার্ড, তাহলে শিয়ালদাতে আমরা আন্ডারলাইন করব। সার্কেল দ্য ডেসক্রাইবিং ওয়ার্ড 60, অ্যাক্টিভিটি 16। ডেসক্রাইবিং ওয়ার্ড সেগুলোকে আমাদের এবার সার্কেল করতে হবে। দ্য টল ম্যান রাইড অন এ বাস, টলটাকে আমরা ডেসক্রাইবিং ওয়ার্ড, তাই এটাকে গোল করব। তারপর 2 নম্বরে আমরা বিউটিফুলটাকে গোল করব। 3 নম্বরে দ্যাট ইজ অ্যান ওল্ড ট্রি, ওল্ড ট্রিটাকে গোল করব। তারপর দেয়ার ওয়াজ এ স্মল হাট ইন দ্য ভিলেজ, এখানে স্মলটাকে গোল করব। ইট লুক এ উডেন বোট টু ক্রস দ্য রিভার, উডেনটাকে আমরা গোল করব। ডেসক্রাইবিং ওয়ার্ড মানে হচ্ছে এটা নাউনের আগে বসে, এটাকে অ্যাডজেক্টিভ বলা যায়। অ্যাক্টিভিটি 17, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডেসক্রাইবিং ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্সে আছে সার্ফ, গ্রিন, রাইপ, বিউটিফুল, ওল্ড। তাহলে দিস ইজ এই দ্যাট ইজ এ ড্যাশ ব্যানানা, এটা রাইপ, রাইপ মানে হচ্ছে পাকা, তাহলে এটা হচ্ছে একটা পাকা কলা। তারপর হচ্ছে ড্যাশ ম্যাঙ্গো ইজ সাওয়ার, গ্রিন ম্যাঙ্গো ইজ সাওয়ার, এখানে গ্রিন মানে হচ্ছে কাঁচা, কাঁচা আম হচ্ছে টক। দি ড্যাশ ম্যান, ওল্ড ম্যান ওয়াক উইথ এ স্টিক, তাহলে স্টিক নিয়ে ওয়াক করছে কে না, ওল্ড ম্যান। আই হ্যাভ এ ড্যাশ ড্রেস, আই হ্যাভ এ বিউটিফুল ড্রেস। দ্যাট ইজ এ ড্যাশ নেল, দ্যাট ইজ এ শার্প নেল মানে ধারালো নখ। তারপর আমরা অ্যাক্টিভিটি 18 দেখব। এখানে আছে প্লুরাল ফর্ম, রাইট দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। বুক, বুকস। তারপর ট্রি আছে ট্রিজ, টয় হবে টয়েস, ওয়ে হবে ওয়ে, আর গার্ল হবে গার্লস। তারপর আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য বাস্কেট, বাস্কেট এই ব্র্যাকেট, তাহলে দুটো করে দেওয়া আছে, তার মধ্যে যেটা হবে। আই সি না সিজ এ ট্রাম অন দ্য স্ট্রিট, এখানে আই আছে তো এখানে সি হবে। তারপর হি, এটা থিংস আই অ্যাম ক্লেভার, দে রিড ইন দ্য বুক সার্ভাল টাইম, উই গো টু দ্য স্কুল এভরিডে, মাই ব্রাদার কামস হোম ফ্রম মার্কেট, দ্য কাউ মুভস টু টেল দ্যাট হি ইজ হাংরি, বাটারফ্লাইজ ফ্লাই ওভার দ্য ফ্লাওয়ার, যেহেতু বাটারফ্লাইজ হচ্ছে প্লুরাল তার জন্য ফ্লাই হয়েছে। মসকিউটো সাকস আওয়ার ব্লাড, এখানে মসকিউটো থার্ড পারসন সিঙ্গুলার তার জন্য এখানে এস যোগ হলো। মেন কজ পলিউশন অফ দ্য ওয়াটার সোর্সেস, সি সেজ গুড মর্নিং। অ্যাক্টিভিটি 20, অ্যাড ডি বা ইডি দ্য এন্ড অফ দ্য ওয়ার্ডস। কিল, এটা হবে কিল্ড, ইডি যোগ হবে। প্লে প্লেড, পিক পিট, ডাই ডাইট, সলভ সলভড, আর ডিসাইড ডিসাইড। তারপর আছে টক টক টকড, স্টার্ট স্টার্টেড, হেল্প হেল্পড, রুল রুলড, বিলিভ বিলিভড, ডিভাইড ডিভাইড। এবার আছে আমরা অ্যাক্টিভিটি 21, কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল। নাও আর দেন, তো গো হবে ওয়েন্ট। তারপর আছে গিভ গেভ, টেক টুক, ইট এট, শেক শুক, শেক শুক, আন্ডারস্ট্যান্ড আন্ডারস্টুড, সি স, ফল ফিল, লস লস্ট, ফিল ফেল্ড। অ্যাক্টিভিটি 22, fill in the blanks with choosing appropriate doing words from the bracket. Today I go to the school with my father. Yesterday I took my mother with me. Last afternoon I came late from the school. Today I have milk and bread. Yesterday we left home early. তো এখানে অ্যাক্টিভিটিগুলো শেষ হচ্ছে রিভিশন লিসেনের। এবার পরবর্তী ভিডিওতে আমরা যেটা পরের চ্যাপ্টার আছে সেটা নিয়ে আলোচনা করব, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।